প্রয়োজনে 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় যাবে ইনশাআল্লাহ। কিছু লোক বলছেন আমাদের যে আপনারা কেউ ভোট দিবেন না, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। আমরা একটু কথা বলতে চাই যে তারা মেধাহীন লোক, তারা মেধাহীন নেতৃত্ব দিতে চায় বাংলাদেশকে, যে ভোট দিবেন না। তা আপনি ভোট দিবেন না তো ভোটটা তো পড়বেই, তখন কারা ক্ষমতায় আসবে? আজকে তুমি যদি 1-2টা আসন পাও, আগামীতে তুমি 100টা পেতে পারো পর্যায়ক্রমে। তা আমরা সেভাবেও আমাদের মূল্যবান ভোট, আমরা আমাদের ভোটকে নষ্ট হতে দিতে চাই না। প্রয়োজনে 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় যাবে ইনশাআল্লাহ। তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? সারা পৃথিবীতে মাত্র 2 জন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কেউ নেই। বউ আটকা পড়ল, ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। রাজ সিংহাসন ফাঁকা, দখল করে কাজ চালু করলেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না। নবীর চলে, আমার চলে না। একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি, তো তার চলে, আমার চলে না। একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে, তো সেই নবীর চলে, আমার চলে না। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে মাত্র 4 জন ছিল, বাকি সব পালিয়ে গেছে। তো নূহ আলাইহিস সালামের চলে, আমার চলে না। আর এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, ডাকাতি, আর জেল, আর হাজত, আর রাস্তা, আর ঘাট, আর রাহাজানি, সব কিছু এই দলীয়ভাবে, সেইটা রাসূলের পথ হয় কি করে? যা দিয়ে শত্রুতা শিখা যায়, যা দিয়ে মারামারি শিখা যায়, যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায়, যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায়, যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায়, সেই নীতি আবার রাসূলের নীতি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন। যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে। মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় না। মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসূলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে। তারা হবে আমার চামড়ার, মানে মুসলমান। তারা আমার ভাষাতেই কথা বলবে, মানে কোরআন হাদিস পেশ করবে। কোরআনের আয়াত পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। আরও কত। সম্মানিত দিনী ভাই বোন, ইমান হারিয়ে 10 দিন বাঁচতে এসে, একদিন 1 ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নই। মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। ছেলেটা বলছে, 2 ভাই বোন, হুজুর ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না। যে না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব, এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি রাসূলের কথাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার 50,000 বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে। সেদিন 4টে জিনিস লেখা হয়েছে, হায়াতাহা তার জীবন, মৌতাহা তার মরণ, রিজকাহা তার রুজি, মাসায়েবাহা তার করোনা রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা হয়ে থাকে লিখা, আজকে যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তাহলে তাকে করোনা ধরবেই।
তা হলো ফিউচার পার্কের মালিক দেশের পানি খায় না, তবুও করোনায় মারা যায়। ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নই। দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না। রাসূলের পদ্ধতি ছেড়ে দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সে রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানোর পরে বলতে চাচ্ছি, আপনি মনে রাখবেন, জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আয়াতনে এটা প্রায় 50 বিঘার উপরে আছে। সামনে অনেক আছে মহিলা শাখার, পাশে যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘার উপরে আছে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটা প্রায় 100 বিঘার উপরে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘার উপরে। জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহ, জামিয়া সালাফের জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জমি আছে আপনার চট্টগ্রামে, জামিয়া সালাফের জমি আছে সিলেটে, বরিশালে। এসব জায়গায় জামিয়া সালাফের জমি রয়েছে। সময়ের গতিতে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। জামিয়া সালাফে 500 জন ইয়াতিম অসহায় ছেলেমেয়ে রয়েছে, যাদের দায়ভার আপনারাই পালন করে থাকেন। জামিয়া সালাফের সব কাজ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে হয়। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে একমাত্র আমার আপনার সাধারণ মানুষের পয়সা দিয়ে চলে। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফে জাতির জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য বিরাট সম্পদ। যেখানে শিরক হয় না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে শিক্ষক গণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সার্বিকভাবে জামিয়া সালাফে সর্বোচ্চ স্থানে রয়েছে। আলহামদুলিল্লাহ। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাই যে খুব ভালোভাবে মনে রাখবেন, 14,000 পত্রিকা বের করেন, আমার টাকা নয়, আপনাদের টাকা, জনগণের। কিভাবে করেন আপনারাই জানেন। আমি ভালো বুঝতে পারি না জামিয়া সালাফে কিভাবে চলে, তবে জামিয়া সালাফে কিভাবে চলে তা শিক্ষকগণ জানেন না। জামিয়া সালাফে কিভাবে চলে তো যারা নেবরাসের সদস্য তারাও জানে না। আমি ভালোভাবে জানি না কিভাবে চলে, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জামিয়া সালাফে আল্লাহ তাআলার এক বিশেষ দয়া ও রহমতে চলে। তাই আমি আপনাকে বলি, এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে ওই ফল ভোগ করব ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করে আমি জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, বুখারী মুসলিম। একজন এসে বলছেন, আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন না ছোট পাপ না বড় পাপ, বললেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে তুমি দান করলে। হজ করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। ওমরা করলে বাপের পাপ মিটে যাবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে দান ছাড়া। দানই এমন একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। দান আপনার পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। দান আপনার বাপ মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দান আমরা বলেছি, মানুষকে বুঝাতে পারিনি, যার কারণে মানুষ কঠিন মনে করেছে। আমার দিকে লক্ষ্য করুন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। দেওয়া হাত ভালো
নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার মন মানসিকতা রাখবেন নিজে হাতে, ছেলে মেয়ের হাত দিয়ে। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন, একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তা পূর্ণ করে দাও, আর একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। এই জন্যই সূচনায় বলেছি টাকা পয়সা খেয়ে নষ্ট করিয়েন না, বই পুস্তক নেবেন আর জামিয়া সালাফিয়া দান করে যাবেন। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ছেলেরা তোমরা যাও, একটা মানুষ আপনি দান থেকে বঞ্চিত থাকবেন না। যারা আমরা স্টেজে আছি আমরাও সবাই অংশগ্রহণ করব। এই ছেলেরা যারা তোমরা বসে আছো কি যে করো, তোমরাও এই দানে অংশগ্রহণ করবা, কম হোক আর বেশি হোক। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা তোমরা যাও, আপনারা পরিবেশ নষ্ট করবেন না। আমি আন্তরিকভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অবশ্যই এমন একটা কিছু করবেন যাতে করে আমরা জামিয়া সালাফে কিছু উপকার করতে পারি। 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয় এই সম্মেলনে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। কে ছেলে আছো স্টেজে? তোমরা খালি পকেটে এসে বসে আছো নাকি? বের হওয়ার সময়তে কিছু নিয়ে বের হওনি কেন? তোমাকে তো বলেছি যে তোমার আম্মাকে বলে দিবা, আম্মা আমি যখন বের হব তখন আমার পকেটে কিছু খালি টাকা দিবেন খুচরা। মানুষ চাইলে যেন আমি মানুষকে ফিরিয়ে না দিই। সম্মানিত দিনী ভাই বোন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল্লাহ আপনাদের সামনে কথা বলবে, অনেক গুরুত্বপূর্ণ কথার অপেক্ষা আমরা আছি। যে যেখানে আছি কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে আমরা তার বক্তব্য শুনব, এই আশা করছি ইনশাআল্লাহ। সমস্ত দিনী ভাই বোনকে, মহিলা শাখায় যারা রয়েছ তোমরা মেয়েরা, তোমরাও মানুষের কাছে যাও। আমার দিনী বোনদের সকলকে বলছি, দেখেন আল্লাহ রসুল বললেন আমি জাহান্নামে দেখছি অধিক অংশই নারী, বাঁচার পথ দান। আল্লাহ রসুল সরাসরি এটা বললেন, জাহান্নামে দেখি অধিক অংশই নারী, জাহান্নাম থেকে বাঁচার পথ দান। একটা খেজুরের আঁটির ছাল সমান হলেও সামান্য থেকে সামান্য, বেশি থেকে বেশি। আল্লাহ রসুল বললেন যে এই মসজিদে নববীর জমি কিনে কে দিবে তার জন্য জান্নাত। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে দিলাম। মসজিদের সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের অনেক দাম, ইদারা কূপ, এটা কে কিনে দিবে? উসমান বললেন ঠিক আছে আমি দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে তার কাজগুলি সহজ হয়েছিল। তাবুকের যুদ্ধে তিনি বের হয়ে সবার কাছে খোলা মাঠে দানের কথা বলেছিলেন। তখন আবু বকর সিদ্দিক, ওমর বলেছিলেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমার বাড়িতে যা আছে সবই দিলাম, এরপরও ভ্যান ভাড়া হবে না। এইবার বললেন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন লোক যত যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। লোক সংখ্যা ছিলেন প্রায় 30,000, 15,000 লোকের খাওয়া খরচ, যাতায়াত খরচ তিনি দিলেন। তার নাম উসমান গনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না, উঠলেও দাঁড়িয়ে থাকবেন, ছেলেদেরকে পাশে যাওয়ার জন্য সুযোগ করে দেন। আমি আপনাদের জন্য অন্তর থেকে মন খুলে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকুম ও মালিকুম। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে, আহল পরিবারে বরকত দান করুক, নিরাপত্তা দান করুক। যে দান করে তাদের জন্য আল্লাহ রসুল আল্লাহ দোয়া করার জন্য আদেশ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর সম্মানিত দিনী ভাই বোন, উপদেশ বই তো আছে। আজকে আমি আবদুল্লাহর এবং আব্দুর রহিমের ব্যতিক্রম বই দেখলাম। আবদুল্লাহর বইটা কোথায়? আর এমনি ফতোয়াটা আছে, বারবার শুনেছেন। আবদুল্লাহর নতুন বইটা বের হয়েছে আল্লাহর পথে যাত্রা। দেখি কি আছে এখানে। অবশ্যই খালি যাব না, বই পুস্তক নিয়ে যাব। আর আব্দুর রহিমের দেখছি রাসূল দেখতে যেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, সাথে সাথে ছেলেদের কিশলয় আছে, আল ইতেসাম পত্রিকা আছে, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা। ইতেসাম পত্রিকায় 3টা লেখা পাওয়া যায় আবদুল্লাহর, একটা সম্পাদকীয় পাওয়া যায়, একটা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা পাওয়া যায়, আর একটা কলম পাওয়া যায় বিভিন্ন বিষয়ে। সম্মানিত দিনী ভাই বোন,
আমি আপনাদেরকে সকলকেই দানের হাত প্রশস্ত করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যেটা এখন আপনি দান করছেন সেটাই জমা, আর সেটাই জামিয়া সালাফের কাজে লাগবে। এইভাবেই জামিয়া সালাফে চলছে। আপনি আর আমি নিজেও অবাক কিভাবে চলে। এরপরেও আমি আন্তরিকভাবে আপনাদেরকে দোয়া করার জন্য বলি যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি সাধারণ খাকসার আল্লাহর দরবারে বলি, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটির বিচার করো না, তুমি জামিয়া সালাফে কবুল করো। তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর, তুমি সব কিছু করতে পারো। আমাদের ভুল ত্রুটি মাফ করে তুমি জামিয়া সালাফেকে কবুল করো। তুমি আমাদের একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো। এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, এ দিয়ে মানুষ তোমাকে জানবে, এ দিয়ে মানুষ তোমার তাওহীদ একাত্মবাদের ঘোষণা দিবে। হবে না, বিবেচনা করবে না, এ কথাই অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাল ফাকরা আকশা আলাইকুম, তোমরা নিঃস্ব হয়ে যাবা এই ভয় আমি করি না। তোমরা দরিদ্র হয়ে যাবা এই ভয় আমি করি না। দরিদ্র হয়ে যাওয়ার ব্যাপারে আমার কাছে ভয় ভীতি কাজ করে না। ওয়ালাকিন আকশা আলাইকুম, তবে আমি তোমাদের উপরে যেটা ভয় করি, আশঙ্কা করি, আনতুবসাতা আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম, পৃথিবীর অর্থ সম্পদ তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবে উপার্জনের অসংখ্য পথ। বাড়িতে বসে বসে মানুষ পয়সা উপার্জন করছে, যেখানে অর্থ সম্পদ লাগে না, যেখানে বিনিময় লাগে না, যেখানে শ্রম লাগে না, বসে বসে পয়সা উপার্জন হয়। অথচ উপার্জনের পথ চারটি: এক, দিন মজুরি; দুই, চাকরি; তিন, জমি চাষ; চার, ব্যবসা। এই হচ্ছে উপার্জনের পথ। কোনোটাই হলো না। পয়সা উপার্জন হয় কি করে? আমি আশঙ্কা করছি তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ তুলে ধরা হবে। তানাফাসুনা ফিহা, পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা। কামা তানাফাসুনা মান কানা কাবলাকুম, যেমন তোমাদের পূর্বের লোকেরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জনের পিছনে পড়েছিল। তুহলিকুম কামা হালাকাতুম। এই ছেলে, কথা বলো কেন? তোমার এখানে কি কাজ আছে? আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এখন কাজ দেখায়ও না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা যুগ চলে আসবে যেই সময়ে মানুষ পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। এইরকমই প্রতিযোগিতায় নেমেছিল মানুষ। তুহলিকুম, এই পয়সা উপার্জন তোমাকে ধ্বংস করে দিবে। কামা আহলাকাতহুম, যেমন পূর্বের মানুষকে এই পয়সা উপার্জন ধ্বংস করেছিল। সুদ তার একটা অতীতের জাহেলিয়াতের যুগের উপার্জনের পথ, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে রেবাল জাহেলিয়া বলে ঘোষণা দিয়েছেন। যখন তিনি বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিলেন, এক লম্বা ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহতা কাদামাইয়া মাউদুন। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত পোশাক পাতি ছিল, জাহেলিয়াতের যুগের যত চাল চলন ছিল, জাহেলিয়াতের যুগের যত ব্যবসা বাণিজ্য ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা করলাম। তাতে তিনি বলেছিলেন, আমি দুই পায়ের নিচে রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, অরেবাল জাহেলিয়া মদুন,
জাহেলিয়াতের যুগের এই সুদ প্রথাও আমি বাতিল ঘোষণা করলাম। তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষ সুদ খেত, চক্রাহারে সুদ গ্রহণ করত। যাওয়াত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আউয়াল রেবা আদা, আমি প্রথম যেটা সুদ বাতিল ঘোষণা করলাম, মিন রেবা না, সেটা আমাদের সুদ। রেবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালেব, আমার চাচা আব্দুল মুত্তালেবের যত সুদি লেনদেন ছিল সব আমি মওকুফ ঘোষণা দিলাম। তিনি বললেন, সম্পূর্ণরূপে ফাইন্নাহু মাউদুন কুল্লুহু, সবটুকু আমি মওকুফ ঘোষণা দিলাম। চাচার সুদকে তিনি মওকুফ ঘোষণা দিলেন। সুদকে কিয়ামত পর্যন্ত তিনি পায়ের নিচে রেখে দিয়েছেন। যেই সুদ উপার্জনের জন্য মানুষ হন্য হয়ে লেগে পড়েছে, যাতে মানুষ বিবেচনা হারিয়ে ফেলেছে। এই ছেলে বসে আছে কেন? এদের দুইজনকে এখান থেকে নামাও তো। এমন কোনো কাজের ঠেঙ্গা আমার বাঁধেনি। এই ছেলে, এদেরকে বন্ধ করো, কাজ বন্ধ করতে বলো। এই ছেলে, সরো এখান থেকে। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে জাতির সামনে ঘোষণা করে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ প্রথা, জাহেলি প্রথা, সুদ প্রথা বন্যতার যুগের প্রথা, সুদ প্রথা হারাম প্রথা, যেটা আমি আমার পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা দিলাম। সেটা প্রথমে আমাদের সুদ, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ছেলে আব্বাসের সুদকে আমি মওকুফ ঘোষণা দিলাম। এ আর লেনদেন কিয়ামত পর্যন্ত চলবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, মানুষ অবশ্যই বিভিন্নভাবে কলা কৌশলে হারাম উপার্জনের পিছনে নেমে যাবে, হারাম উপার্জনের পিছনে পড়বে। যে কোনো মূল্যে, কলা কৌশলে, যেভাবেই হোক না কেন তাকে পয়সা উপার্জন করতে হবে। এই পথে তারা নেমে যাবে। ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য ফলাফল রয়েছে বিচারের মাঠে জাহান্নাম। মনে রাখা ভালো হবে, যত এনজিওর মাধ্যমে পয়সা উপার্জন করছেন, যত ব্যাংকের মাধ্যমে পয়সা উপার্জন করছেন, বহু দিন থেকে বলে আসছি, এদেশে ইসলামী কোনো ব্যাংক নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি চলে। আপনি সেখানে ব্যবসা করে বা কলাকৌশলে বা এনজিওর মাধ্যমে বা বসে বসে যন্ত্রের মাধ্যমে পয়সা উপার্জন করে বলবেন আমি কোটি টাকার মালিক, ভুল হিসাব। পয়সা উপার্জনের 1 নম্বর পথ দিনমজুরি, 2 নম্বর পথ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ ব্যবসা। সময়ের গতিতে আপনার সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না হাদাল মালা খাদেরুন হুলওয়াতুন, পয়সা হচ্ছে মিঠা জিনিস, ভালো লাগে উপার্জন করতে। পয়সা হচ্ছে মিঠা জিনিস, ভালো লাগে উপার্জন করতে। হুলওয়াতুন খাজেরা, ফামান আসাবাহু বিহাক্কিহি বুরাকা লাহু ফিহি, কেউ যদি সত্যই বৈধ পয়সায় পয়সা উপার্জন করে, বৈধ পন্থায় পয়সা উপার্জন করে, তাহলে তাতে বরকত রয়েছে, তার পয়সা বাড়তে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মুতাখাব্বিজিন
আও রুব্বা মুতাখাব্বিজিন ফিমা সাত নাফসুহু, বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে। ফালাইসা লাহুল ইয়াউমাল কিয়ামা ইল্লান নার, বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। মনে রেখো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। পয়সা উপার্জনের পথ যদি বৈধ না হয়, ফলাফল জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেশবাসী, সম্মানিত পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, আমি সব সময় বলে আসছি, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। তার 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর কাজ হচ্ছে হালাল রুজি, 3 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর কাজ হচ্ছে আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতি, যেই শরীর, ছেলে মেয়ে, আহাল পরিবার হারাম উপায়ে বড় হয়, তার জন্য জাহান্নাম যথেষ্ট। অকুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি, যেই শরীর অন্যায়ভাবে অবৈধ পয়সা দিয়ে বৃদ্ধি হয়, সেই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। এই শরীরের জন্য জাহান্নাম উপযুক্ত। এই শরীর জাহান্নামে যাবে, তার উপযুক্ত হয়েছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি পায়, যাকে হারাম খেতে হয়, যে হারাম খায়, সে জান্নাতে প্রবেশ করবে না। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করার জন্য কোনোদিন পরামর্শ দেওয়া হয়নি চকলেট বিক্রি করে খেতে হবে, মূলত এ কথাও আমি বলিনি। আমি বলতে চেয়েছি চকলেট বিক্রি করে খেতে হবে মানে কম পয়সা দিয়ে ব্যবসা করতে হবে, তাহলে লোন নিতে হবে না। ব্যাংকের টাকা নিজের আপনি মনে করলেন, কত টাকা লোন নিয়ে জাতির পয়সা ধ্বংস করে, ব্যাংকের পয়সা লুটপাট করে চলে গেলেন, মনে করলেন পথ সহজ হয়ে গেছে। অসম্ভব তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ফলাফল তাই হবে। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যদি এর প্রতিকার করা সম্ভব না হয়, তাহলে ফলাফল রাসূল যা বলেছেন তাই হবে। অল্প দিন বাঁচতে এসে হারাম উপার্জন করে নিজেকে সফল মনে করবেন না। ব্যাংকে চাকরি করেন, লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে খুশিতে থাকলো, মনে করলেন যে খুব ভালো আছি, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে কয়েকটি কথা বলতেন, তার একটি বলতেন এক দুয়ার শেষ অংশে, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ব্যাংকে লোন নিয়ে ঋণ নিয়ে বাড়ি গাড়ি করলেন, ছেলে মেয়ে স্ত্রী খুশিতে আছে, এইভাবে দুনিয়া থেকে চলে গেলেন, ফলাফল জাহান্নাম। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, মনে রাখা ভালো হবে। চলেন, সুদ, যত পয়সা উপার্জন, হারাম উপার্জনের পথ রয়েছে, তার সবচেয়ে জঘন্য খারাপ উপার্জনের পথ হলো সুদ। সুদের মাধ্যমে যে পয়সা উপার্জন হয়, হারাম উপার্জনের সবচেয়ে খারাপ পথ পন্থা হলো সুদের পয়সা। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল বাই'a ওয়া হাররামার রিবা, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের জন্য চিরতরে সুদকে হারাম ঘোষণা করা হলো, ক্রয় বিক্রয় বৈধ করা হলো। জনগণ বলেছিল ব্যবসাতে টাকা বেশি হয়, সুদেও টাকা বেশি হয়, তাহলে
সুদ হারাম হবে, ব্যবসা কেন হালাল হবে? দুইটাতে তো টাকা আসে। আল্লাহ তাদের উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আমরা স্পষ্ট হতে পারলাম না ভালোভাবে। আমিও সেদিন পর্যন্ত খুব ভালো বুঝছিলাম না। যেই দিন আমি আব্দুল্লাহর একটা বক্তব্য শুনলাম, বক্তব্যের এক পর্যায়ে বলছিল যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে। টাকার নিজ গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। টাকা জন্ম নিয়েছে, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। এই বোতলটা কিনেছি 10 টাকা দিয়ে, এটা হলো বিনিময়। যতক্ষণ পর্যন্ত টাকা বিনিময়ে চলবে ততক্ষণ পর্যন্ত সে নিজ গতিতে রয়েছে। আর যখন সে বিনিময়ে চলবে না, টাকা দিয়ে টাকা বেশি হবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। যার উপরে জুলুম করা হয় সে চিরদিন টিকতে পারে না। অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে বিদায় নেই। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সুদ মানুষকে নিঃস্ব তৈরি করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়। আজ হোক আর কাল হোক সুদের টাকা শেষ হবেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা। যদিও মনে হয় সুদের টাকা বাড়ে, যদিও মনে হয় সুদে টাকা বাড়ে, ফাইনা আকিবাতাহু ইয়াসরি লাকাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। মনে রাখা ভালো হবে, যখন সুদ খাবে মানুষ তখন এলাকার জেলার কয়েকজন লোকের কাছে টাকা বেশি হবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। এইভাবে কয়েকটা দেশ নিঃস্ব হয়ে যাবে, বাকি দেশে টাকা চলে যাবে। এই হচ্ছে সুদের ফলাফল। সুদের ভিত্তিতে একদিন তাকে নিঃস্ব হতেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। কেন? মানুষ টাকার উপরে জুলুম করেছে, টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। মুদ্রা যে কারণে পৃথিবীতে জন্ম নিয়েছে সেই কারণে তাকে বহাল রাখা হয়নি, বরং তার উপরে জুলুম করা হয়েছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। 1 কেজি বেগুন কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে মুদ্রা বিনিময় ব্যবহারের জন্য জন্ম। 1 মণ চাউল কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে বিনিময়ের জন্য মুদ্রা জন্ম নিয়েছে। যখন টাকা দিয়ে টাকা নিব তখন এই মুদ্রার উপরে আমি ন্যায় বিচার করলাম না, তখন আমি বস্তুটার উপরে জুলুম করলাম। অজু সাইফি গায়রে মাহাল্লি যুলম। প্রত্যেকটা জিনিসকে নিজ জায়গাতে না রাখাই হচ্ছে জুলুম। আর যখন জুলুম করা হবে কোনো জিনিসের উপরে তখন সে তা টিকতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ, তোমরা চক্রাহারে সুদ ভক্ষণ করো না। এইভাবে সুদ খাওয়া চিরদিনের জন্য হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার, যারা আল্লাহকে পেতে চাও, পরকাল চাও, তারা শুনে রাখো, তোমরা সুদ ছেড়ে দাও। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আকিলাতুর রিবা, যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। যত উপার্জনের পথ রয়েছে তার একটি নাজায়েজ হারাম মহাপাপের পথ হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, অল ফিদ্দা বিল ফিদ্দে,
রূপার বিনিময়ে রূপা, অল বুর্র বিল বুর্রে, গমের বিনিময়ে গম, অশাইর বিশাইরে, জবের বিনিময়ে জব, অল মিলহ বিল মিলহে, লবণের বিনিময়ে লবণ, ইয়াদান বা এদিন, নগদ নগদ, হাতে হাতে, সমান বে সওয়াইন, সমান সমান, নগদ নগদ লেনদেন চলবে, প্রয়োজন হলে করো। ওয়ালা তুসিফু, কমবেশ করো না। এটাই হচ্ছে সুদ। মানে হুবাহু যখন কোনো জিনিস কমবেশ হয়ে যাবে তখনই তা সুদ হবে। মনে রেখো পৃথিবীর মানুষ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা বেলালুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতামারিন বারনিন, একদা আল্লাহর রাসূলের নিকটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দামি ভালো খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল খেজুর দেখে বললেন, মিন আইনা হাজা, বেলাল তুমি এই খেজুর কোথা থেকে নিয়ে এসেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আল্লাহর নবী, ইনদানা তামারুন রাদিউন, আমাদের কাছে খারাপ খেজুর ছিল, আমাদের কাছে দুর্বল খেজুর ছিল, আমাদের কাছে কীট খেজুর ছিল। ফা বেতু মিনহু সাইন বেসাইন, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আহ আইনুর রিবা, হায় হায়, এটাই তো মূলত সুদ। আহ আইনুর রিবা, হায় হায়, আরে এটাই তো মূলত সুদ। কি করেছ? লা তাফাল, কখনো করো না। পৃথিবীর মানুষ, টাকা দিয়ে টাকা ভক্ষণ করো না, কখনো করো না। বেলাল, এই কাজ কখনো করো না, এই কাজ চিরদিনের জন্য হারাম। এটাই হচ্ছে আসল সুদ। শোনো, যদি ফাইন আরাদ্দা, এমনটা যদি করাই লাগে, আন্তাস্তারিয়া, কিনতে যদি চাও, তাহলে ফাবিউ তামারা বেবাইন আখার, এই দুর্বল খেজুর বিক্রি করে দাও। সুম্মাস্তারি বেহি, তারপর টাকা দিয়ে দামি খেজুর কিনো। হাদিস বুখারী মুসলিম। বেলাল, যদি ভালো খেজুর কিনতে হয় তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, সেই টাকা দিয়ে আবার ভালো খেজুর কিনো। অন্যথায় একটা জিনিস হুবাহু কমবেশ হলেই তা হারাম হবে। মনে রেখো তোমরা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তামার, আই বিত্তামার আই বায়ুত্তামার বিরতাব, আল্লাহর নবী, আমরা শুষ্ক খেজুর দিয়ে, শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আমরা শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? তা আল্লাহ রাসূল বলছেন, আয়ানকুস এজা এই বাস ও এবিসা, যখন তাজাটা শুকিয়ে যাবে তখন কমে যাবে কি? বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক সম্পর্কে তেমন তার অবগতি ছিল না। তিনি বলছেন, শোনো, তাজা খেজুর শুকালে কমে যাবে কি? কালো না। সাহাবীগণ বলেন, হ্যাঁ, তাজা খেজুর শুকালে কমে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাফাল, না, এটা করতে পাবো না, এটাই হলো সুদ। তার মানে এখনই তুমি কম দিয়ে বেশি নিলে, কেননা শুকালে তো কমে যাবে, তাহলে এখন সমান সমান দিয়ে কেমনে হবে? শুকালে তো কমে যাবে, তাহলে এখন সমান সমান কেমনে হবে? এরই নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনো খেজুর তাজা খেজুর দিয়ে বিক্রি করতে দিলেন না। আর আপনার সুদের উপরে ব্যবসা কেমনে চলে? লোন নিয়ে ব্যবসা কেমনে চলে? চক্রাহারে বৃদ্ধিতে সুদ খেয়ে টাকা বাড়িয়ে আপনি কি করতে চাচ্ছেন? ফলাফল জাহান্নাম। সময় বেশি নেই,
এই যে চলে আসছে মাত্র বলছিলাম সুদ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের অঙ্ক লিখে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ। হুমসা, সবাই সমান, সবাই সমান। ব্যাংক চালু করতে সাক্ষী লাগে, অ্যাকাউন্ট চালু করতে কি লাগে? সাক্ষী লাগে। মানে সবাকেই জড়াতে হবে। নিরুপায় টাকা রাখলে আপনি সুদ খাবেন না, নিবেন না, পথ একটা আপনাকে বের করতে হবে। নিলে আপনি অন্য মানুষকে দিয়ে দিবেন, ফকির মিসকিনকে দিয়ে দিবেন নেকির আশাই ছাড়া। আপনি কেন এমন কাজ করতে যাবেন? জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালের রিবা ও মুকিলাহু, আল্লাহর নবী সুদ খায় যে তার উপরে অভিশাপ করেছেন। এই ছেলে বসো। সুদ দেয় যে তার উপরে অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীমতা গায়ে উল্কি করে নেয় যে মহিলারা, তার উপরে অভিশাপ করেছেন। অল ওয়াসিলাতা, পরচুলা লাগায় যে তার উপরে অভিশাপ করেছেন। অল মুতানাম্মেসা, ভুরু তুলে চিকন করে যে সব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুতাফাল্লেজাত, দাঁত ছিলে চিকন করে যে সব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুসাব্বির, ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ করেছেন। তাতে তিনি বলেছেন, সুদ খায় যে তারা অভিশপ্ত, সুদ দেয় যে তারা অভিশপ্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আই লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালের রিবা ওয়া মুকিলাহু ওয়া মানিয়াস সাদাকা, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ, যাকাত দেয় না যে তার উপরে অভিশাপ, যাকাত দিতে বাধা দেয় যে তার উপরে অভিশাপ। সুদ বন্ধ করে যাকাত চালু করতে হবে সমাজে, তাহলেই সমাজ একটা পথ খুঁজে পাবে লোন ছাড়া কিভাবে চলা যায়। জামিয়া সালাফের পক্ষ থেকে আব্দুল্লাহ আপনাদের ঘোষণা দিয়েছে যে সুদমুক্ত ঋণ আমরা সময়ের গতিতে আপনাদের কাছে পাশে দাঁড়ানোর প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ